হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। কেমন আছো তোমরা? আশা করি সবাই ভীষণ ভালো আছো। আর তোমাদের ভালোবাসায় আমরা অনেকটা ভালো আছি। সিম্পল লাইফ ভিলেজ চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আবারও নতুন একটি ব্লগ নিয়ে চলে এলাম। তোমরা সবাই আমার সাথে থাকো আর শুরু থেকে শেষ অবধি ব্লগটা দেখতে থাকো। আশা করছি আজকের ব্লগটাও তোমাদের খুব ভালো লাগবে। তো বন্ধুরা, তোমাদের সবাইকে সাথে নিয়ে আজকের ব্লগটা আমি শুরু করছি। তো আজকের ব্লগটা আমি সকালের শুধু আজকে তোমাদের সাথে শেয়ার করব। তো সকালবেলাটা আমি কিভাবে দিনটা শুরু করি। তো আজকের ব্লগটা আমি খুব ছোট্ট করে তোমাদেরকে শেয়ার করছি। তো চলো তোমরা সেই অবধি ব্লগটা দেখতে থাকো। তো সকালবেলা ঘুম থেকে উঠে আমি আগে ঝাড় ঝাঁটাগুলো দিয়েছি। তো ঝাড় দেওয়াটা আজকে দেখাতে পারলাম না, সকালবেলা কী বলো তো, আমার না মোবাইলে চার্জ থাকে না। তো ওই জন্য সকালবেলা আমি আগে মোবাইলটা ঘুম থেকে উঠে আগে চার্জ করতে দিই। কারণ রাত্রেবেলা যদি চার্জে দাও না, তো রাত্রেবেলা তো আমার মনে থাকবে না, কারণ ঘুমিয়ে গেলে তো আমার ঘুম ভাঙবেই না, জানো, সকাল না হওয়া অবধি। তো ওই জন্য আমি রাত্রেবেলা করে কোনো দিনও মোবাইল চার্জে দিই না। সকালবেলা ঘুম থেকে উঠে তারপরে চার্জে দিয়ে একটু ঝাঁটা দেবো, বা যদি একটু চার্জ থাকে, কোনো দিন হয়তো ইচ্ছে হলো যে আজকে ঝাড় দেওয়াটা তোমাদেরকে দেখাই, তো তখন আগে ঝাড় দেওয়াটা আগে করে নিই, তারপরে ভিডিওটা করে নিই, তারপরে মোবাইলটা চার্জে দিই। তো চলো, এদিকে থালা বাসনগুলো মেজে আমি ধুয়ে নিলাম। তো আমি আমাদের মাটির ঘর কীভাবে পুরো বাড়িটায় কীভাবে লেপি অনেকবার ভিডিও দিয়েছি। তো আমাদের এখন বাড়ির অবস্থা অন্যরকম হয়ে গেছে। তো চলো তোমাদের সবটা আজকে শেয়ার করবো যে আমি কোথায় কোথায় প্রত্যেক দিন লেপে থাকি মাটির ঘর বা মাটির রান্নাঘর, মাটির উনুন। চলো তোমরা সঙ্গে থাকো। তো এখানে দেখো, আমার থালা বাসনগুলো মাজার পরে আমার কিন্তু কড়াইটা মাজতে বাকি আছে। তো এই থালা বাসন মাজতে অতটা কষ্ট হয় না, কিন্তু এই কড়াইটায় অনেকটা কষ্ট দেয়। তো তবুও আমি এই কড়াইয়ের যে তেলে যে কালচে ভাবটা ওই ইয়েটা তুলতেই পারলাম না। তো দেখো, আমাদের পুকুরের জলটা না অনেকটা শুকিয়ে গেছে। তো কাজ থালা বাসন ধোয়ার খুব অসুবিধা হচ্ছে এখানে, জলটা কমে যাওয়ার জন্য তো চলো রান্নাঘরে এখন এসে রান্নাঘরটা ভালো করে ঝাড় দিয়ে নেব, তারপরে রান্নাঘরটা লেপে নেব। তো আমাদের সকালবেলাটা জানো, রান্নাঘরটা একটু অন্ধকার হয়ে থাকে, আর যখন একটু রোদ ওঠে তখন একটু পরিষ্কার দেখা যায়। নাহলে এই আবছা আবছা আর অন্ধকার অন্ধকার লাগে এরকম। তো এই যে এরকম প্রত্যেক দিন আমি কাজ করি। প্রত্যেক দিন সকালবেলা উঠে ঘুম থেকে ঝাড় দেওয়া থেকে শুরু করে একদম ঘর লাগানো অবধি করতে হয়। আর মা যদি ঘুম থেকে একটু আগে ওঠে তাহলে একটু থালা বাসনগুলো ধুয়ে রাখে। আর আজকে আমি সবগুলোই করেছি, কারণ মা শরীরটা খুব খারাপ। তো মা একটু উঠতে দেরি করেছে, ওই জন্য আমি একটা একটা করে কাজগুলো করে নিয়েছি। আমি যদি সময় পাই সময় যদি হাতে থাকে আমার, তাহলে আমি করে নিই। মা যদি না ওঠে, আর উঠলে পরে তো মাকেও বসে থাকতে ইচ্ছে করে না, তো তখন একটু হাতে হাতে আমার কাজগুলো করে দেয়। তো আমি কিছু বলি না, কারণ আমার মা যেরকম সেরকম এই মাও আমার নিজের মতো। তো সবাইকে আমি নিজেরই ভাবি। আমার নিজের যদি মা হতো তাহলে তো এরকম করতে পারতাম না, তাই না? তো সবাইকে সমান চোখে আমি দেখি। তো কি আর বলা যাবে। তো মার শরীর খারাপ, কিছু করার নেই। আর যেন আমার পায়ে এত ব্যথা, কি বলবো, বাম পায়ে তোমার অনেক দিন আগে যে বাঁশের কঞ্চি ফুটেছিল আমার পায়ে লেগেছিল। তো অনেকটা ঢুকে গেছিলো, জানো, পায়ের ভেতরে বাঁশের কঞ্চি ঢুকে গেছিলো। তো ওই জায়গাটার রক্তটা আমি হাত দিয়ে চিপে ধরেছিলাম, রক্তটা বের হতে দিইনি। তো ওই জন্য এখন রক্তটা
ভেতরে থেকে গেছে নাকি, তার জন্য এখন পাটা আমার প্রচণ্ড ব্যথা করছে। আমি যেন রক্ত দেখে আমি খুব ভয় পাই, তো ওই জন্য আমি রক্তটা আর কি বাইরে বের হতে দেইনি। ওই কারণে আর কি আজকে আমার এই অবস্থা। আর তোমার দাদা আর কি টিটনেস আর কি ইঞ্জেকশন আর কি করাতে নিয়ে যেতে চেয়েছিলো। তো আমি আর কি ওই সুই দেখে খুব ভয় লাগে আমার, ওই জন্য আমি যাইনি। তো আমারই ভুল, এখন আমি সেই ভুলের মাসুলটা আর কি পাচ্ছি আমি। তো আমার পায়ে খুব ব্যথা করছে। এমনি বেড়াতে কোনো অসুবিধা নেই, যখন আমি মানে নিচে যখন বসছি না, পায়ে যখন চাপটা লাগছে, এই বিশেষ করে এই ঘর লেপানোর সময় মানে পায়ে যখন চাপটা থাকছে কি না, তখন এত ব্যথা করছে, আমি মানে ঝট করে আর কি উঠে দাঁড়াতে পারছি না। এরকম একটা আর কি হচ্ছে আমার সাথে কয়েকদিন ধরেই, মনে করো 5-6 দিন ধরে এরকম প্রচণ্ড ব্যথা করছে পায়ে। তো আমি সেটা বুঝতে পারলাম যে আমার ভুলের কারণে আজকে আমাকে এতটা কষ্ট আর কি করতে হচ্ছে বা ভুগতে হচ্ছে আমাকে। তো যদি কারো হাত পা কেটে যায় তাহলে রক্তটা না বের হতে দেবা, যারই হোক না কেন রক্তটা বাইরে বের হতে দেবা, না হলে ভিতরে ওই রক্তটা যদি থেকে যায় কি না, তাহলে অসুবিধা হতে পারে। তো আমার হচ্ছে, ওই জন্য আমি তোমাদেরকে বললাম, যদি কারো কোনো দিন আর কি বলা তো যায় না বিপদ কার কখন হবে, তো রক্তটা বের হতে দেবা, তাহলে মানে ভালো থাকবা। তো আমি ভালো নেই, আমার পাটা প্রচণ্ড ব্যথা, তো কাজ তো করতেই হবে তাই না, কষ্ট করে আর কি কোনো রকম কাজগুলো আমি করি। তো চলো আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। ভিডিওটা তোমাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করো।